ডিএইচএস প্রধান ক্রিস্টি নোয়েমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে নতুন মোড় এসছে। কারণ নতুন করে অভিবাসীদের রাখার জন্য গুদাম বা বড় ডিটেনশন সেন্টার কেনা সাময়িকভাবে বন্ধ করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস। আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগের প্রশাসনের সময় করা চুক্তিগুলো পুনর্বিবেচনার অংশ হিসেবে। এই পদক্ষেপ আসে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মার্ক ওয়েন মুলিন দায়িত্ব নেয়ার পরপরই। তিনি দায়িত্ব নিয়েছেন এমন এক সময়ে যখন সংস্থাটি সাবেক মন্ত্রী ক্রিস্টি নোয়েমের সময়ের বিতর্কিত সিদ্ধান্তের কারণে ব্যাপক সমালোচনার মুখে ছিল। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, শুধু নতুন গুদাম কেনাই নয়, এরই মধ্যে কেনা স্থাপনাগুলোর চুক্তিও খতিয়ে দেখা হচ্ছে। যদিও ডিএইচএস আনুষ্ঠানিকভাবে বলেছে, প্রশাসন পরিবর্তনের সময় এ ধরনের নীতি পর্যালোচনা স্বাভাবিক প্রক্রিয়া। আগের পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আটকে রাখার সক্ষমতা বাড়াতে বড় আকারের ডিটেনশন সেন্টার তৈরি করা হচ্ছিল। এই পরিকল্পনা ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক অভিবাসন নিয়ন্ত্রণ ও ডিপোর্টেশন নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পরিকল্পনায় প্রায় ৯২,০০০ বেডের ব্যবস্থা করার লক্ষ্য ছিল, যেখানে বড় ও ছোট মিলিয়ে একাধিক ডিটেনশন সেন্টার তৈরি করার চেষ্টা করছিল ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে এরই মধ্যে অ্যারিজোনা, টেক্সাস ও জর্জিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যে ১১টি গুদাম কেনাও হয়েছে, যার পেছনে ব্যয় হয়েছে প্রায় $১১ বিলিয়ন বেশি। তবে শুরু থেকেই এই পরিকল্পনা স্থানীয় জনগণ ও প্রশাসনের তীব্র বিরোধিতার মুখে পড়েছিল। অনেকেই তাদের এলাকায় অভিবাসন কেন্দ্র স্থাপনের বিরোধিতা করেছেন। আবার কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন যে এসব স্থাপনা স্থানীয় পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করবে। কিছু ক্ষেত্রে স্থানীয় প্রশাসন আগেভাগে কিছুই জানত না। পরে হঠাৎ করে গুদাম কেনার খবর জানার পর তারা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে। এমনকি ট্রাম্প সমর্থক এলাকাগুলোতেও এই অসন্তোষ দেখা গেছে। এর মধ্যে কিছু প্রকল্প বাতিল হয়ে গেছে, যেমন মিসৌরির কানসাস সিটিতে কয়েকটি চুক্তি শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি, কারণ মালিকরা সম্পত্তি বিক্রি করতে রাজি হননি। নতুন মন্ত্রী মুলিন বলেছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হলেও স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেছেন, অবকাঠামোগত সক্ষমতা না থাকলে বড় ধরনের ডিটেনশন সেন্টার তৈরি করা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে ডিএইচএস-এর এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে অভিবাসন নীতিতে কিছুটা কৌশলগত পরিবর্তন আসতে পারে। যদিও পুরো পরিকল্পনা বাতিল করা হয়নি, তবে নতুন করে যাচাই বাছাইয়ের ফলে ভবিষ্যৎ পদক্ষেপে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।